ইন্ট্রোডাকশন ভিডিও দেওয়া যাক। তো সেটাই আজকে দেবো। তো লাগে আমার লাইফের স্ট্রাগলটা একটু আলাদাই আছে। ভিডিওটা বানাচ্ছি তাই কীরকম একটা লাগছে। চিলি চিকেন রেডি হয়ে গেছে, আমি উপর থেকে আর একটু লঙ্কা ছড়িয়ে দিলাম। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আর আজ হলো 4 নভেম্বর। আজ সকাল থেকে তো কোনো ভিডিও বানানো হয়নি, আজ এখন ভিডিওটা বানাচ্ছি তাই কীরকম একটা লাগছে। ভাবছিলাম আজকে ভিডিও বানাবো না, কিন্তু যেহেতু ভাবলাম যে আমি ডেলি ভিডিও বানাই তো একটা ভিডিও অ্যাটলিস্ট একটা ভিডিও বানাই। আর সকাল থেকে পুরো নর্মাল চলেছে, সেরকম কিছু খাস কিছু হয়নি। আর আজকে রাত্রিবেলা ডিনারটা কিন্তু জাস্ট ফাটাফাটি। এখানে আমি বানাচ্ছি চিলি চিকেন। এই যে সেই দিন চিকেনটা আনা হয়েছিল তার কিছুটা রাখা হয়েছিল, আর হবে এগ ফ্রাইড রাইস। আর আমি যেহেতু বাড়িতে চিকেন কষা বা চিকেনের ঝোল খাই না, তাই যখনই চিকেন আনা হয় একটু রেখে দেওয়া হয়, সেটা চিলি চিকেন বানিয়ে নেওয়া হয়। আর সেই যে তোমাদের একদিন দেখিয়েছিলাম যে সেদিন এগ ফ্রাইড রাইস বানিয়েছিলাম, কিন্তু অর্ডার করছিলাম কিছু পাইনি সেদিনই ভেবেছিলাম যে যেদিন চিকেনটা আসবে সেদিন চিলি চিকেন বানাবো আর এগ ফ্রাইড রাইস বানাবো। আর শীতকাল আছে, বাইরে পুরো ঠান্ডা আছে। আর এই যে সব কাটাকুটিও হয়ে গেছে, দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, এখানে 3 রকম সস, আর লঙ্কাটা দেখো কীরকমভাবে কেটেছে, একটু আলাদা স্টাইলে কেটেছে। একবার আমি বানিয়েছিলাম, লঙ্কা দিতেই ভুলে গেছি, চিলি চিকেনে যেটা মেইন জিনিস সেটাই দিতে ভুলে গেছিলাম, তারপর আবার উপর থেকে ছড়িয়েছিলাম, কিন্তু সেই টেস্টটা আসে না, একটু ঝাল ঝাল হবে সেটাই। আর এখানে জানো তো কলকাতা স্টাইলে ওরকম চিলি চিকেনটা আমরা কোথাও পাইনি, অনেক জায়গায় ট্রাই করেছি, আন্ধ্রা স্টাইলে পেয়েছি, আরও অনেক কিছু পেয়েছি, বাট ওই টেস্টটা আসে না। তাই বাড়িতে বানালে তাও একটু ওই টেস্টটা আসে, তাই বাড়িতে বানানোরই চেষ্টা করি। আর এগ ফ্রাইড রাইস যেহেতু লেটে হবে, একটু গরম গরম হবে, তাই এটা এখনও চালটা ভেজাইনি, পরে ভেজাবো। আর চিকেনটা কিন্তু সকাল থেকে ম্যারিনেট করা ছিল, আর আমি কিন্তু বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করিনি, জাস্ট একটু হালকা কোটিংয়ের জন্য দিয়েছি। জানি না কতটা ভিডিওটা বানাতে পারবো বা কত লেন্থ হবে, কিন্তু দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে চিকেন ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে রসুন কুচিও করে নিয়েছি, এটা দুটোর জন্যই, ফ্রাইড রাইসটাতেও দেবো আর চিলি চিকেনও দেবো। এগুলো আবার ভাজা হোক, দাঁড়াও অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে দিই। আর এই যে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি, এটা একটু পরে বানাবো, আগে এটা হয়ে যাক, তারপর কড়াইটাও ভালো করে ধুতে হবে। এরপর এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ, লঙ্কা কাটাগুলো কিন্তু দারুণ হয়েছে, সে বিনসের মতো কাটা হয়েছে, একটু ঝাল ঝাল হবে তাই বেশি দিয়েছি, 3টা লঙ্কা দিয়েছি। এগুলো ভালো করে ভাজা হোক, তারপর নেক্সট করবো, সস দেব। এই যে এখানে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে, আমি উপর থেকে আর একটু লঙ্কা ছড়িয়ে দিলাম, বেশ ঝাল ঝাল হয়েছে, খেতে টেস্ট ভালো এসেছে। আর ওখানে ভাতটাও রেডি হয়ে গেছে, এগেন বলছি মিডিয়াম গ্রেন অত ভালো হয় না। চলো এটা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:30, আর আধা ঘন্টার মধ্যে এটাও হয়ে যাবে। আমাকে শুধু পেঁয়াজ কুচি কুচি করতে হবে, লঙ্কা কুচি আছে, গাজরটা নেই, আর ডিম দিয়ে ভেজে দেবো ভাতটা। এটা আবার নামিয়ে ফেলি।
কিছু রেডি হয়ে গেছে। এখানে ওই এগ ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে। আজকে গাজর ছিল না, স্প্রিং অনিয়ন দিলে আরও ভালো হতো, শীতকালে আরও ভালো হবে। আর আজকে দেখো এই প্লেটটা বার করেছি, আমরা সাধারণত স্টিলের প্লেটেই খাওয়া দাওয়া করি, আজকে ভাবলাম একটু স্পেশাল হয়েছে যখন এটাই বার করেছি। আর চিলি চিকেনের তোমাদের লুকটা দেখায়, বেশ দেখতে বেশ ভালো হয়েছে। খাবারটা দিয়ে দাঁড়াও, এই যে খাবারটা দিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে কি বানিয়েছিলাম বলে তো, রাত্রিবেলায় জানতাম এটা বানাবো, তাই শুধু ডাল, করলা আলু চড়চড়ি, বেগুন ভাজা এসব দিয়ে কাটিয়ে দিয়েছি। সেদিন মিস করেছিলাম, আরেকদিন বানিয়েছিলাম না, সেদিন গ্রেভিটাকে মিস করেছিলাম। দেখো প্লেটটা কিরকম লাগছে দেখতে, ভালো লাগছে না? দারুণ। গরম আছে, চলো খেয়ে নিই আগে। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজে 10:30। আর আজকে আমি ভিডিওটা সন্ধ্যেবেলা এই জন্যই স্টার্ট করেছিলাম, ভেবেছিলাম আজকে একটু অন্যরকম ভিডিও দেবো। আমার তো অনেক ভিডিও দেওয়া হয়ে গেছে, কিন্তু ভাবলাম একদিন ইন্ট্রোডাকশন ভিডিও দেওয়া যাক, তো সেটাই আজকে দেবো। তো প্রথমেই শুরু করি আমার নাম দিয়ে। তোমরা তো আমার নাম জানোই, সাধনা। টাইটেল হচ্ছে পাত্র, বাবার বাড়ির টাইটেল পাত্র, লাইফ হচ্ছে শ্বশুর বাড়ির টাইটেল, কিন্তু সব জায়গাতে পাত্রই রাখা আছে। কিছু প্রবলেম আছে তোমার, প্রবলেম থাকলেও কিছু করার নেই। তারপর নেক্সট আসি, বাড়ি কোথায়। বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলাতে। বাঁকুড়া জেলার একদিকে হচ্ছে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স কত জানো, 40 কিলোমিটারের মতো আছে। মানে যারা ইন্দপুর, আই থিঙ্ক বাঁকুড়া জেলার সবাই জানে, বাংলা ইন্দপুর। একদিকে বাবার বাড়ি, একদিকে শ্বশুর বাড়ি। আর নেক্সট হলো কি হচ্ছে কোয়ালিফিকেশন হচ্ছে এমএসসি ইন অর্গানিক কেমিস্ট্রি। পড়াশোনার লাইফে বহুত ঝামেলা এসেছে, বহুত প্রবলেম এসেছে, কেননা পড়াশোনাতে বরাবরই ভালো ছিলাম, কিন্তু মাধ্যমিকের আগের থেকে সব কিছু স্টার্ট হয়। টেস্ট দেওয়ার পর, টেস্টেও ভালো রেজাল্ট এসেছিলো, টেস্ট দেওয়ার পর বাবার শরীর খারাপ হয়। তারপরে মাধ্যমিকে অনেকটাই যেরকম রেজাল্ট হতো সব কি অনেকটাই কমে গেছিলো। 10th অবধি ফার্স্ট ছিলাম, তারপরে টেস্ট অবধি। টেস্টের পর থেকে যা রেজাল্ট, ওই যে হলো ওই ঘটনাটা, তারপরে রেজাল্ট অনেকটাই কমে গেছিলো। তারপরে এইচএসের কিছুদিন আগে বাবা মারা যান, তো তখনও আর ওই বছর এইচএস দিতে পারিনি। তার নেক্সট ইয়ার দিয়েছিলাম, নেক্সট ইয়ার মোটামুটি রেজাল্ট এসেছিলো, ভালোই এসেছিলো, খারাপ আসেনি, হয়তো আরও ভালো আসতো। তারপর থেকে লাইফের স্ট্রাগল স্টার্ট হয়, মাধ্যমিকের পর থেকে লাইফের স্ট্রাগল স্টার্ট হয়। তাও বাবা ছিল 2 বছর ঠিক ছিল। তারপরে গ্র্যাজুয়েশন করি বাঁকুড়া থেকে। তারপর এখানে এসে 2019 সালে এখানে আসি। তারপর এখানে এসে কি এমএসসি করি ইন্ডিয়ান একাডেমি ডিগ্রি কলেজ থেকে, হেন্নুরে আছে ব্যাঙ্গালোরের, ওখান থেকে এমএসসি করি। এমএসসি করতে করতে আবার তখন বিয়ের পরেই করোনা স্টার্ট হয়। 2019 সালেই আমাদের বিয়ে হয়েছিল, তখন করোনা স্টার্ট হয়। 3rd সেম 4th সেম পুরো ঘেটে যায়, মানে ঘর থেকে আর কি, অনলাইনে যা পড়াশোনা, তার মধ্যেও ফার্স্ট হয়েছিলাম, ওটাও হলো। যাই হোক, এটাই ছিল আমার কোয়ালিফিকেশন। আর লাইফে বহুত স্ট্রাগল করেছি, একদম পুরো মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি। স্ট্রাগল বলতে খুবই স্ট্রাগল করেছি, যতদিন বাবা ছিল ঠিকঠাক ছিল, তারপর বাবা মারা যাওয়ার পর সব কিছুই যখন একা হয়ে গেছিলাম। তারপরে জেঠু জেঠিমারা দেখে, ওইখানে গ্রামের বাড়িতে ওদের সাথে থাকতাম, ওরাই দেখেছে। জেঠুই আমাকে পড়াশোনা শিখিয়েছে গ্র্যাজুয়েশনে, তার জন্য জেঠুকে আমি এখনও প্রচণ্ড মানি, বাবার পরেই মানি। আর যদি স্ট্রাগল বলতে চাই তাহলে একটা পুরো বই লেখা হবে আমার নামে। আমি এত হাসছি, কিন্তু হাসার মতো কিছু নেই, বাট ঠিক আছে, হয়েছে। সবার লাইফে স্ট্রাগল থাকে, আমার লাইফে স্ট্রাগলটা একটু আলাদাই আছে। তারপর আছি বিয়ে 2019 সালে বললাম, 30 নভেম্বর, সামনে অ্যানিভার্সারি আছে। কিছু প্ল্যান আছে তোমার? আছে। কলা প্ল্যান কিছু নেই, আমি আগের থেকে বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে আবার বিয়েটাও ইন্টারেস্টিং, বিয়েতে ওর সাথে কীভাবে দেখা হলো না হলো, ওটাও একটা ইন্টারেস্ট। ওটা পার্টটা যদি তোমরা শুনতে চাও তো কমেন্ট করতে পারো। ওটা দুজনে, ওকেও সামনে ক্যামেরার সামনে বসতে হবে, যে ক্যামেরার সামনে বসতে চায় না অ্যাকচুয়ালি, শুধু ক্যামেরা ধরে দিতে জানে। আর কি বাকি রইল? আর কিছু না। আর এজ বাকি রইল, আমার কিন্তু বলতে কোনো প্রবলেম নেই। আমি 97-এর মানুষ বটি। ও আমাকে জেনজি বলে ডাকে, কারণ আমার মাথা অল্পেতে প্রচণ্ড গরম হয়ে যায়, কারোর সহ্য হয় না। কিন্তু আমি প্রচণ্ড ইমোশনাল ওর ক্ষেত্রে। ও আমাকে, ও
ওর সাথে আমার ঝগড়া হয়, সেটা আলাদা। আমরা বন্ধুর মধ্যে থাকি বা হাজব্যান্ড ওয়াইফের থেকে কমই থাকি, অত আমাদের রিলেশন হাজব্যান্ড ওয়াইফের মতো নয়, নাকি আছে? যা বলবে। দেখাচ্ছি তারা তোমাদের ফেসটা কিরকম করে বসেছিলে, ও দেখাও। এইভাবে বসেছিলাম। এরকম ভাবে বসে থাকোনি তুমি। দাও ফোনটা দাও। তোমার ইন্ট্রো চলছে, আমার না। আচ্ছা, তোমারও ইন্ট্রো না, আমার সাথে তোমার বিয়ে হয়েছে তো তোমার রিলেশন না একটা, তাই পরে। বলছি। ওটা পরে বলবে, ওটা কিন্তু সুমিত বলবে, তাই তো? বিয়ের ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আছে। আর তারপরে আর কিছু বাকি রইল? হবি, ঘুরতে যাওয়া। হবি তো আমার ঘুরতে যেতে ভালো লাগে, শপিং করতে ভালো লাগে, ঝগড়া করতে ভালো লাগে, শুধুমাত্র তোমার সাথে। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড ইমোশনাল আছি, অল্পতে কেঁদে ফেলি। অ্যাকচুয়ালি বাবাকে খুব মিস করি, আর লাইফে সব থেকে বেশি ভালোবাসি এখন অবধি বাবাকে, তাই আমার মাও ভিডিওটা দেখবে। আমার কিছু যায় আসে না, মার খারাপ লাগলেও কিছু করার নেই, যেটা সত্যি সেটা সত্যি মেনেই নিতে হবে। ওরও খারাপ লাগলে আমার কিছু করার নেই। আর নেক্সট হলো, ওই বললাম অল্পেতে কেঁদে ফেলি, কিন্তু এত হাসি খুশি দেখছো তো, এখনই দেখবে 2 মিনিট পর কেঁদে দিতে পারি, কোনো ঠিক নেই। বাট চেষ্টা করছি, হয়তো 3-4 বছর, আগামী 3-4 বছরে ঠিক হয়ে যাব, চোখের জলটা একটু কমই ফেলবো। আর কি বাকি রইল? আর লাইফে একদিন না একদিন আমার নিজের সম্পর্কে আমি একটা বই কিন্তু লিখবই। এটা কিন্তু লাইফে এত স্ট্রাগল আছে, এত লাইফে আছে, কিন্তু লিখতেই হবে ওটা। কিছু ভালো মুহূর্ত আছে, কিছু খারাপ মুহূর্ত আছে, সবার লাইফেই থাকে, কিন্তু ঠিক আছে চলো। আর যদি আমার সম্পর্কে কিছু জানতে চাও প্লিজ তোমরা কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এটা আমি নতুন খুলেছি চ্যানেলটা, একটু প্লিজ সাপোর্ট চাই। চলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।